আর কাপ চা হবে নাকি? ওই নবাব নন্দিনী সপ্তমীকে বলো না, কি করছে সে সকাল থেকে রান্নাঘরে? কি আবার করবে? সকাল থেকে তোর এই ডিমের পচে যোগান দিতে তো। খা খা খা। শুনলি বড় কোকার কথাটা শুনলি? শুনলাম তো, কিন্তু মা দাদাকে এখন চটিও না। তোমার জামাইয়ের জন্য ব্যাংক থেকে টাকা তুলতে দাদারও তো একটা সই লাগবে। বাহ, বাপের বাড়ির টাকা এভাবেই হাতিয়ে পাচার হচ্ছে তাহলে? হ্যাঁ সপ্তমী, তোমার স্বামীর এত টাকার দরকার কেন? তোমার শ্বশুর বাড়িও কি ভিখারির বংশ নাকি ওরাবার মতো টাকা পায়নি যৌতুক থেকে? আমার বাপের বাড়ি আমায় কি দিয়েছে কি দেবে তাতে তোমার কি? আমারই তো। এ বাড়ির যা কিছু এখন তো সব আমারই। আমার ভবিষ্যৎ আমাকে ভাবতে হবে না? শ্বশুর বাড়ি ছেড়ে তুমি যেখানে পড়ে আছো, এখন তোমার শাশুড়ির গা হাত পা কে টিপে দিচ্ছে? সপ্তমী, দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! কি ব্যাপার গো, হঠাৎ মিষ্টি? ওসব তুমি বুঝবে না। শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয়। কি আনতে হয় রজত বাবা? ওসব কিছু নয় মা, আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরজ আগরওয়ালের কাছে। আচ্ছা, তা সেই গ্রাম থেকে ফেরার সময় আপনার জন্য সামান্য একটু মিষ্টি এনেছি মা। গ্রাম থেকে মিষ্টি? এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে দিই। বৌমা, আপনি তো তাই শিখিয়েছিলেন, তাই না মা?